আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিয়তনামাটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। গত পর্বে আমি আলোচনা করেছিলাম 49 ও 50। এ পর্বে আমি আলোচনা করব 51 ও 52। 51 নম্বর ওসিয়ত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কেহ শিরক গুনাহ করিবেন না, যেমন কোনরূপ পূজার ভেট দেওয়া, পাঠা, কলা, দুধ ইত্যাদি বিক্রয় করা, দিকশুল তাহা স্পর্শ শনি রবিবার মানিতে নাই, কাহারও মাল হারাইয়া গেলে গণকের বাড়ি গনাইতে যাইবেন না, ধান চাউলকে মা লক্ষ্মী বলিবেন না। দোয়া করি আল্লাহ তাআলা মুসলমান ভাই ভগ্নীদিগকে ঈমান কায়েম রাখেন। 51 নম্বর আরেকবার পড়ছি, কেহ শিরক গুনাহ করিবেন না, যেমন কোনরূপ পূজার ভেট দেওয়া, পাঠা, কলা, দুধ ইত্যাদি বিক্রয় করা, দিকশুল স্পর্শ শনি রবিবার মানিতে নাই, কাহারও মাল হারাইয়া গেলে গণকের বাড়ি গনাইতে যাইবেন না, ধান চাউলকে মা লক্ষ্মী বলিবেন না। দোয়া করি আল্লাহ তাআলা মুসলমান ভাই ভগ্নীদিগকে ঈমান কায়েম রাখেন। 52 নম্বর ওসিয়ত, বাজারে ভেজাল ঘৃত দধি মিষ্টান্ন সাদা চিনি হইতে পরহেজ করিবেন। আমি ওই সকলের মর্ম যতদূর অবগত হইয়াছি, তাহাতে আমার উচিত হয় যে সর্বসাধারণের পরহেজগারি অবলম্বন করার জন্য ওই সকল ব্যবহার করিতে নিষেধ করি। অমুসলমানদের তৈয়ারি মিষ্টান্ন ইত্যাদি খাওয়া ভালো নয়, কেননা তাহারা যাহা হালাল জানে তাহা আমাদের জন্য হারাম, যেমন গোবর, চোনা ইত্যাদি। 52 নম্বর ওসিয়ত আরেকবার পড়ছি, বাজারে ভেজাল ঘৃত দধি মিষ্টান্ন সাদা চিনি হইতে পরহেজ করিবেন। আমি ওই সকলের মর্ম যতদূর অবগত হইয়াছি, তাহাতে আমার উচিত হয় যে সর্বসাধারণের পরহেজগারি অবলম্বন করার জন্য ওই সকল ব্যবহার করিতে নিষেধ করি। অমুসলমানদের তৈয়ারি মিষ্টান্ন ইত্যাদি খাওয়া ভালো নয়, কেননা তাহারা যাহা হালাল জানে তাহা আমাদের জন্য হারাম, যেমন গোবর, চোনা ইত্যাদি। যাই হোক, আমি এখানে শেষ করলাম। আপনারা এটা নিয়মিত শুনবেন বা সকলকে শোনাবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।